নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকের এই পবিত্র পর্বে আমরা আলোচনা করব ৩১ অক্টোবর ২০২৫ তারিখের সম্পূর্ণ রাশিফল নিয়ে। আপনি যদি নতুন দর্শক হন তাহলে জেনে রাখুন, আমরা সহজ ভাষায় ধাপে ধাপে বলবো প্রতিটি রাশির জন্য আজকের দিন কেমন যাবে, কি সাবধানতা নেবেন, কোন কাজে সাফল্য পাবেন আর কিভাবে ভগবানের আশীর্বাদে দিনটি শুভ করবেন। নতুন শ্রোতাদের জন্য বলছি, রাশিফল শুনে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, কিন্তু সবকিছু গ্রহের হাতে নয়, আপনার কর্ম ও ভক্তিও সমান গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক মেষ রাশি থেকে। মেষ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের দিনটা ব্যস্ততায় কাটবে। সন্তানের কোনো কাজ নিয়ে সমাজে একটু সম্মানহানির ভয় রয়েছে, তাই তাদের ওপর বিশেষ নজর রাখুন। সারাদিন কাজের চাপ থাকলেও চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, সেটা অবশ্যই কাজে লাগান। পিতার সঙ্গে ছোটখাটো তর্ক হলে মন খারাপ করবেন না, শান্তভাবে মিটিয়ে নিন। ভ্রমণের পরিকল্পনা থাকলে বাধা আসতে পারে, তাই আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রাখুন। খেলাধুলা বা শারীরিক কার্যকলাপে ভালো ফল পাবেন। পরিবারে খরচ একটু বাড়বে, আর ব্যবসায় চুরির ভয় আছে, দোকান বা গুদাম ভালো করে তালা দিয়ে রাখুন। প্রেমের ব্যাপারে নতুন কেউ যোগাযোগ করতে পারে, তবে সম্পত্তি নিয়ে আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে। বাইরের অশান্তি যেন ঘরে না ঢোকে। আর্থিক চাপ থাকলেও কোনো পরিচিতের সাহায্য পেয়ে যাবেন। সারাদিন ধৈর্য ধরে চলুন, আর সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করুন, মন শান্ত হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকারা আজ আপনাদের নিয়ে অন্যরা বেশি সমালোচনা করতে পারে, তাই কানে তুলবেন না। সকালের দিকে একই খরচ বারবার হয়ে যেতে পারে, হিসাব রাখুন। শিক্ষক বা গুরুজনদের জন্য দিনটি শুভ, তাদের আশীর্বাদ নিন। প্রেমের ব্যাপারে সারাদিন একটু দুশ্চিন্তা থাকবে, ধৈর্য ধরুন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, শান্ত থাকুন। নতুন কোনো বন্ধু হলে আনন্দ পাবেন। স্ত্রীর কোনো কাজে মনে শান্তি আসবে। আর্থিক চাপ একটু থাকলেও কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, চাকরিতে কাজের চাপ বাড়বে। মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে, ডাক্তার দেখান। শনিবার শনিদেবকে তেল অর্পণ করলে দিনের বাধা কেটে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা রক্তহীনতা বাড়তে পারে, লাল ফল বা শাকসবজি বেশি খান। কোনো মহিলার কারণে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, কথা কম বলুন। ব্যবসায় বড় আশা করবেন না, কিন্তু চাকরিতে উন্নতির যোগাযোগ আসবে। ব্যয় বাড়বে, তাই অপ্রয়োজনীয় খরচ কমান। কোনো কাজে বারবার চেষ্টা করলেও ফল না মিলতে পারে, হাল ছাড়বেন না। আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে। বন্ধুর কোনো কথায় ক্রোধ আসবে, নিয়ন্ত্রণ করুন। কোনো পুরনো আশা পূরণ হলে আনন্দ পাবেন। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে, আগে থেকে টাকা রাখুন। শনিবার কালো তিল দান করলে গ্রহের নেতিবাচক প্রভাব কমবে। মীন রাশির জাতক জাতিকারা বিলাসিতার জিনিস কিনতে গিয়ে খরচ বাড়তে পারে, সংযম রাখুন। বাড়িতে ছোটখাটো বিলাদে মনোকষ্ট হবে, শান্তি বজায় রাখুন। ব্যবসায় মনে শান্তি পাবেন। বিয়ে সংক্রান্ত কোনো যোগাযোগ আসতে পারে, ভালো করে যাচাই করুন। বিপদের সম্ভাবনা আছে, তাই সাবধানে চলাফেরা করুন। আত্মীয়র সঙ্গে সময় কাটালে আনন্দ হবে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কারো সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। বৃহস্পতিবার বিষ্ণুজিকে তুলসী পাতা অর্পণ করলে দিন শুভ ফল দেবে। কন্যা রাশির জাতক জাতিকারা আজ সকাল থেকেই বন্ধুর কোনো কথায় বা কাজে একটু বিব্রত বোধ করতে পারেন। শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে, তাই অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, ধৈর্য ধরে কথা বলুন। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত আলোচনা হবে, কিন্তু সামাজিকভাবে আপনার সুনাম বাড়বে। ব্যবসায় নতুন ভালো যোগাযোগ আসতে পারে, তবে অতিরিক্ত খরচের জন্য দুশ্চিন্তা হবে। চাকরিতে কাজের চাপ বাড়লেও মনের মতো কোনো মানুষের সঙ্গে দেখা হতে পারে। সব জায়গায় মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি বিরুদ্ধ গেলেও শান্ত থাকুন। অতিরিক্ত কথা বললে ব্যবসায় অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর পুরনো পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত। পরিচারক বা কর্মীর কারণে ছোট বিবাদ হতে পারে। আর খারাপ সম্পর্ক থেকে দূরে থাকুন। জীবিকায় কিছু কষ্টভোগ হলেও সন্ধ্যায় গণেশজিকে দুর্বা অর্পণ করলে মনের শান্তি ফিরে আসবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ ভ্রমণের পরিকল্পনা থাকলে সাবধান, শরীর খারাপ হয়ে যেতে পারে। প্রেমের ব্যাপারে কোনো ঘৃণা বা নেতিবাচক অনুভূতি আসতে দেবেন না। শরীরের পুরনো কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। পুরনো পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে। আর স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিবাদে মন খারাপ হবে। কিন্তু পড়াশোনার দিক থেকে দিনটি শুভ, সফলতা পাবেন। ব্যবসায় চাপ বাড়লেও
বাড়তি কোনো কাজে দিনটি উপযুক্ত, আর্থিকভাবে আনন্দের খবর আসবে। ভ্রমণে বাধা পড়লে ঘরে অশান্তি হতে পারে, সম্পর্কে মানসিক চাপ বাড়বে, আর পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। সন্ধ্যায় শুক্রদেবকে সাদা মিষ্টি অর্পণ করলে সম্পর্কগুলো মধুর হয়ে উঠবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না, নিয়ন্ত্রণে রাখুন। শরীরের ক্ষয় বা দুর্বলতা বাড়তে পারে, বিশ্রাম নিন। সন্তানের কোনো কাজের জন্য জরিমানা দিতে হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হতে পারে, ব্যবসায় খরচ বাড়বে, একাধিক আয়ের পথে গেলে বিপদের সম্ভাবনা। কাজ নিয়ে উদ্বেগ বাড়লেও খেলাধুলায় উপহার পেতে পারেন। ক্রোধ একদম নিয়ন্ত্রণ করুন, পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কর্মচারীদের সাহায্যে ব্যবসা বাড়ার সুযোগ আসবে, কিন্তু হঠকারিতায় শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি এড়িয়ে চলুন। মঙ্গলবারের মতো হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে দিনের বাধা কেটে যাবে। ধনুরাশির জাতক জাতিকারা আজ বাড়তি খরচের জন্য সতর্ক থাকুন। বৈরী মনোভাব রাখলে ব্যবসায় শত্রু বাড়বে। ভালো সুযোগ এলেও কাজে লাগাতে পারবেন না। পুরনো পাওনা আদায়ে দেরি হতে পারে, চর্মরোগ বাড়তে পারে, চিকিৎসক দেখান। কিন্তু নিজের বুদ্ধির জোরে আসন্ন বিপদ থেকে মুক্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। সন্দেহজনক চরিত্রের লোক থেকে দূরে থাকুন। চিকিৎসায় খরচ বাড়বে। কর্মক্ষেত্রে অন্যের কথা মতো চলতে হতে পারে। আত্মীয়ের কাছ থেকে ভালো সাহায্য পাবেন, কিন্তু অর্থ অপচয় করলে সংসারে বিবাদ হবে। বৃহস্পতিবারের মতো গুরুজিকে হলুদ অর্পণ করলে দিন শুভ ফল দেবে। বৃষরাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় বিষয় তর্কে জড়াবেন না। মা বাবার সঙ্গে সামান্য কারণে মনোমালিন্য হতে পারে, কথা কম বলুন। ব্যবসায় ভালো যোগাযোগ আসবে। দুপুরের পর পুরনো পাওনা আদায় হতে পারে। সম্পত্তির চাপ বাড়বে, অন্যকে সাহায্য করতে গিয়ে খরচ হবে। অংশীদারি ব্যবসায় উন্নতি হলেও চাকরিতে জটিলতা বাড়বে। ভ্রমণে অতিরিক্ত খরচ হতে পারে। কোনো ভুলের জন্য অনুশোচনা হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। আর্থিক ক্ষতির যোগ আছে, কিন্তু পরিবারের সবাই মিলে আনন্দে দিন কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশায় ভুল হলে ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকুন। সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করলে দিনের ক্লান্তি কেটে যাবে। সিংহরাশির জাতক জাতিকারা প্রেমে নৈরাশ্যে মানসিক চাপ বাড়বে। প্রতিবেশীর অশান্তি আপনার ওপর চাপতে পারে। পুরনো আশা পূরণে বাধা। ডায়াবেটিস নিয়ে সাবধান। কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়বে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ আসবে। কুচিন্তায় মনস্কষ্ট, লটারি থেকে আয় হতে পারে। প্রবাসীদের জন্য সুযোগ। পাওনা আদায়ে অশান্তি। অর্থভাগ্য ভালো, ধার শোধ করুন। প্রতিবেশী ও বাইরের সম্পর্ক নিয়ে বিবাদ এড়ান। সকালে পেশাগত চাপ বাড়বে। সূর্যদেবকে জল অর্পণ করলে দিন শুভ হবে। মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বন্ধুর বিরোধিতায় চিন্তায় পড়বেন। বুদ্ধির ভুলে মানসিক চাপ বাড়বে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। বাড়িতে বন্ধু সমাগম হবে, কিন্তু শরীর নিয়ে কষ্ট হতে পারে। বুদ্ধির জোরে শত্রুকে হারাবেন। ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। সম্মানহানির ভয় আছে। প্রেমে উন্নতি হলেও দুপুরের পর ক্ষতির সম্ভাবনা। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। চুরি যেতে পারে, মানিব্যাগ সাবধানে রাখুন। খরচ বাড়ায়, সঞ্চয় কমবে। আত্মীয়ের কাছে সাহায্য চাইতে হতে পারে। পরিবারে ভেবেচিন্তে কথা বলুন। প্রতিবেশীর জন্য বিবাদ এড়িয়ে চলুন। জীবিকায় আনন্দের দিন। রাতে গণেশজির আরতি করলে মনের অশান্তি দূর হবে। কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায় মুনাফা বাড়বে। ঋণ মুক্তির সুযোগ আসবে। কিন্তু কাজে ভুল হতে পারে, শত্রুর থেকে সাবধান। উচ্চপদস্থ কারো সাহায্যে উন্নতি হবে। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে। অম্বল বা পেটের সমস্যা বাড়তে পারে। পিতার জন্যে ভালো ব্যবস্থা নিতে হবে। নিজের অভিজ্ঞতা বেশি বলবেন না। পড়াশোনায় দিনটি ভালো। স্ত্রীর ব্যবহারে মনোকষ্ট হতে পারে। আর্থিক চাপ থাকলেও পরিবারে বিবাদ এড়িয়ে চলুন। সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। জীবিকায় কষ্ট কম। সন্ধ্যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে স্বাস্থ্য ভালো থাকবে। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটু শান্তি এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর কমেন্টে লিখে ফেলুন জয় মহাদেব। আরও নতুন নতুন জ্যোতিষের জ্ঞান পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা লাইক, একটা কমেন্টই আমাদের পরের পর্বের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ আমরা বিস্তারিত জেনেছি 31শে অক্টোবরের রাশিফল। গ্রহ নক্ষত্র যাই বলুক না কেন, ভগবান শিবের কৃপায় সব বাধাই কেটে যাবে। প্রতিদিন সকালে শিবলিঙ্গে একটু জল ঢেলে একটু মন্ত্র জপ করে দিন শুরু করুন। দেখবেন জীবন নিজেই আলোকিত হয়ে উঠবে।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকল জাতক জাতিকাদের জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা, মহাদেবের আশীর্বাদে আপনার দিন শুভ হোক, জীবন সুখে ভরে উঠুক। নমস্কার, ভালো থাকুন, আশীর্বাদ রইল।